এই মুহূর্তে রাজধানীর জিয়া উদ্যানে আছেন রিপোর্টার মুরসালিন হক এবং গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন আফজাল হোসেন। সরাসরি শুরুতেই যাচ্ছে মুরসালিনের কাছে। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই সমাধিক্ষেত্রটি সর্বসাধারণের জন্য দুপুর 12টা নাগাদ খুলে দেওয়ার পর থেকেই এখন পর্যন্ত যেই পরিবেশ সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ তারা কিন্তু আসছেন এবং এসে এই জায়গাটিতে তাদের যেই কবর যে জিয়ারত এবং অন্যান্য যেই দোয়া প্রার্থনা সেটি তারা করছেন। এবং এই যে দলের তৃণমূলের যে নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এই জায়গাটিতে আসছেন। এই প্রাঙ্গণটি ঘিরে, এই সমাধি প্রাঙ্গণটি ঘিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা তিনি এবং তার স্ত্রী বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাশাপাশি দুইজনই আর যে সমাধি সেটি রয়েছে এবং এই জায়গাটিকে ঘিরে অব্যাহতভাবেই যারা আসছেন তারা কিন্তু কবর জিয়ারতের পাশাপাশি দোয়া এবং মোনাজাত করছেন এবং এই মোনাজাতের মধ্য দিয়ে তাদের ভেতরে যেই শোকাতুর এবং বেদনা বিধুর যেই পরিস্থিতি এই জায়গাটিতে সেটি কিন্তু দেখা যাচ্ছে। প্রত্যেকেই বলছেন যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যে আপসহীন লড়াই করা যেই নেত্রী তিনি প্রকৃতির নিয়মে স্রষ্টার ডাকেই তিনি চলে গেছেন এবং এই জায়গাটিতে রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এক ধরনের যে শূন্যতা, সেই শূন্যতা বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক চর্চা সেটিকে অবলম্বন করেই সামনের দিকে আরও ইতিবাচকভাবে দেশ এগিয়ে যাবে এবং সেই দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নেতাকর্মী যারা রয়েছেন তারা বেগম খালেদা জিয়ার আদর্শকে যেমন ধারণ করার প্রতিশ্রুতি জানাচ্ছেন, সাধারণ মানুষ যারা আসছেন তারাও কিন্তু প্রত্যাশা করছেন যে আগামী দিনে সব রাজনৈতিক মহলের মধ্যেই বেগম খালেদা জিয়ার যেই দর্শন রাজনৈতিকের সংস্কৃতি যেটি গড়ে তোলার চেষ্টা করেছেন, সারা জীবন নিজে চর্চা করে গেছেন, সেই জায়গাটিকে এই বিএনপির পক্ষ থেকে যেন ধারণ করা হয় এবং দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারাও যেন একটি ইতিবাচক যে রাজনৈতিক চিন্তাধারা সেই চিন্তাধারার পথেই যেন এগিয়ে যায়। এবং সবশেষ গতকাল পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে যেহেতু এই সমাধি ক্ষেত্রটিতে রাষ্ট্রীয় এবং বিএনপির পক্ষ থেকে খুব সুনির্দিষ্ট যারা এখানে উপস্থিত ছিলেন, তার বাইরে এর পরবর্তী কার্যক্রম হিসেবে সমাধি স্থলটির পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে মোতায়েন ছিলেন এবং আজ দুপুরের পরে মূলত এটি খুলে দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে 7 দিনের যে শোক কর্মসূচি এবং শোক বইয়ে স্বাক্ষরের যে কর্মসূচি সেই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। তার কাছ থেকে আমরা পরবর্তী আপডেট জেনে নিই। বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসছেন, একই সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গুলশান কার্যালয়ে আসছেন, শোক বইয়ে স্বাক্ষর করছেন, দোয়া করছেন। আর যেটি বলে রাখি যে গুলশান কার্যালয়ে শোকাবহ পরিবেশ। আজকে আমাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কথা বলেছেন। তারা যেটি বলছেন যে গতকালকের যে সেই জানাজা অবিস্মরণীয় জানাজা হয়েছে এবং মানুষের যে ভালোবাসা বেগম জিয়ার প্রতি, সেই ভালোবাসাটাকেই জাতীয়তাবাদী শক্তি আগামী সেই ভালোবাসাটা জাতীয়তাবাদী দলের জন্য কাজে দেবে, এমনটি তিনি বলছেন। এবং এই শোককে শক্তিতে পরিণত করতে চান বিএনপি এবং নির্বাচনে কাজে লাগাতে চান না। তিনি এই শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনিময়ে বিএনপি কাজে লাগাবেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জাতীয়তাবাদীর আদর্শের ঝান্ডা ধরেছিলেন, তারই অনুপস্থিতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তিনি 41 বছর ধরে দলকে জাতীয়তাবাদীর শক্তি, গণতন্ত্র, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছেন, মাটি ও মানুষের পক্ষে কাজ করেছেন। তারই সুযোগ্য সন্তান, তারই বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাধীনতা, গণতন্ত্র এবং দেশের মাটি মানুষের অধিকার রক্ষায় কাজ করবেন, গণতন্ত্রকে সুসংহত করার জন্য কাজ করবেন, এমনটি মনে করছে দেশের মানুষ, যেটি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এখন যেটি হচ্ছে যে আজকে সারাদিনই শোকাবহ পরিবেশ। গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, যেহেতু রাষ্ট্রীয় শোক চলছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, কালো পতাকা টাঙানো হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন,
এই চেয়ারপারসনের কার্যালয়ে তারা এসে শোক প্রকাশ করছেন, শোক বইয়ে স্বাক্ষর করছেন, দোয়া করছেন এবং বেগম জিয়া যে আদর্শ, যে ত্যাগ, যে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তিনি রেখে গেছেন, সেই সংগ্রামটাই জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে এবং আগামী নির্বাচনে বাংলাদেশপন্থী দল হিসেবে বিএনপিকে মানুষ বিজয়ী করবে, এমনটি প্রত্যাশা করা হচ্ছে। তো এই ছিল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে আমার কাছে সবশেষ খবর। বেগম জিয়ার মৃত্যুতে দ্বিতীয় দিনের শোকাবহ পরিস্থিতি খবর জানতে এখন সরাসরি ছিলাম গুলশান ও জিয়া উদ্যান।